বিবেকানন্দ পুজো করতেন, ভাবের পুজো। ঠাকুর ঘরে গিয়ে মুঠো মুঠো ফুল নিয়ে ঠাকুরের পায়ে দিচ্ছেন, কোনো মন্ত্র পড়ছেন না। দক্ষিণেশ্বরে রামকৃষ্ণদেব পুজো করতেন, সেও ভাবের পুজো। শ্রীমার পুজো ও ভাবের পুজো। ঠাকুরের ছবির দিকে তাকিয়ে বলছেন, রান্না হয়ে গেছে, খাবে চলো। যেন খাবার ঘরে ডেকে নিয়ে যাচ্ছেন ঠাকুরকে। গরমে কখনো ঠাকুরকে পাখার বাতাস দিচ্ছেন। আমরা দেখি ছবি, কিন্তু তারা দেখছেন সাক্ষাৎ ঠাকুর বসে আছেন। এরই নাম ভাব। ভাব না থাকলে হোম জপ যন্ত্র তন্ত্র সবই পুতুল খেলা মাত্র। এই যে লোকে তীর্থে যায়, মনটা যদি না তৈরি হয় তবে তীর্থে গিয়ে লাভ কি? তার নাম করতে করতে, তার কথা ভাবতে ভাবতে যদি না চোখে জল এলো, তবে সে কিসের নাম, কিসের ভাব? এই প্রসঙ্গে একটা গল্প বলি। বৃদ্ধ পুরী যাচ্ছেন জগন্নাথ দর্শন করতে পায়ে হেঁটে। সারা রাস্তায় তার দুশ্চিন্তার সীমা নেই। ঘরে ছেলে মেয়ে কি করছে? গরু ছাগলে বাড়ির সামনের লাউ গাছটাকে খেয়ে নেবে না তো? পুরী পৌঁছে তিনি জগন্নাথকে দেখতে পেলেন না, তার বদলে দেখতে পেলেন লাউ গাছ। অতএব যার মন তৈরি হয়নি, তার তীর্থে গিয়ে লাভ নেই। আর যার মন তৈরি হয়ে আছে, সে বংশীবাদককে দেখলে কৃষ্ণ বলে মনে করবে।